সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আমি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। যেমন ধরেন আমি কিন্তু প্রতিদিনই নতুন নতুন ভিডিও নিয়ে আসি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে কি, যেমন ধরেন আমরা কিন্তু যারা কৃষক তারা কিন্তু অনেক ধরনের সবজি চাষ করে থাকেন। যেমন ধরেন আমরা লাউ আছে, কদু আছে, কুমড়া আছে। এর ভিতরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা এখন কোন ফসলেতে আছি বা কোন ফসলের ক্ষেতে আছি। যেমন ধরেন আমরা অনেক জায়গায় কিন্তু বলি কি ঢেঁড়স, অনেক জায়গায় বলি ভেন্ডি। এই ভেন্ডি যেমন ধরেন আমরা এই ভেন্ডির কিন্তু আসলে অনেক ধরনের সমস্যা থাকে, বা ঢেঁড়স গাছে যেমন ধরেন আমরা এই যে এখন যে গাছটা দেখতে পাচ্ছি, এই গাছটা কিন্তু দেখেন অনেক সুস্থ স্বাভাবিক, ঠিক আছে। এই সুস্থ স্বাভাবিকের মধ্যেও কিন্তু আমাদের বিভিন্ন প্রকারের রোগবালাই থাকে। এই রোগবালাইগুলো হচ্ছে যেমন ধরেন আমরা ঢেঁড়স গাছে কিন্তু সাদামাছি থাকে। এই সাদামাছি, তারপর হচ্ছে কি আমাদের ফল ছিদ্রকারী। এই ফল ছিদ্রকারী কিন্তু একটা সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যাগুলা উত্তোলনের জন্য আমি প্রতিনিয়তই কিন্তু আপনাদের মাঝে নতুন যে ভিডিওগুলো নিয়ে আসি, এই ভিডিওর মাঝে কিন্তু আমি এই সমস্যার সমাধান সম্পর্কে বলে থাকি। যেমন ধরেন আমরা আজকে যে কথাটা বললাম যে সাদামাছি এবং ফল ছিদ্রকারী, এটার জন্য হচ্ছে কি আমাদের সিনজেন্টার হচ্ছে ভলিয়াম, এটা হচ্ছে কি আমাদের ফল ছিদ্রকারী, ভলিয়াম ফ্লেক্সি, এটা দিব আমরা ফল ছিদ্রকারীর জন্য। তারপর হচ্ছে কি আমাদের সাদামাছি। এই সাদামাছি কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা। সাদামাছি যদি ধরে তাহলে দেখবেন ক্ষেতের যে পাতাগুলা থাকে, এই পাতাগুলা আস্তে আস্তে রস খেয়ে ফেলবে। খেয়ে ফেলার পর তারপর সেটা কী হবে, হলুদ আকার ধারণ করবে। এই সাদামাছির জন্য হচ্ছে কি আমাদের প্যাগাসাস। এই প্যাগাসাস যদি আমরা ব্যবহার করি তাহলে দেখা গেছে আমাদের কোনো সাদামাছি থাকবে না ক্ষেতের ভিতরে, ঠিক আছে। যেমন ধরেন আমরা এই যে একটা ফল দেখাচ্ছি, এই ফলটা হচ্ছে কি আমাদের, আমরা তো জানি যে ঢেঁড়স, এই ঢেঁড়সের কিন্তু আসলে যদি কোনো সমস্যা যদি না থাকে, কোনো স্পট না থাকে, বা কোনো ফল ছিদ্রকারী যদি না থাকে বা পচন না থাকে, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না, বা আমরা বাজারজাত করতে গেলে সবচেয়ে ভালো দাম পাবো, ঠিক আছে। তো যাই হোক, আমরা এই ঢেঁড়স ক্ষেত বিষয়ে যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলবেন, আমি বুঝিয়ে দেব। এবং আমার এই ভিডিওর মাধ্যমে যে আমি প্রতিনিয়ত যে ভিডিওগুলো ছাড়ি, এই ভিডিওতে যদি কেউ কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আমাকে স্ক্রিপে যে নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর দেখেন এত সুন্দর ঢেঁড়স ক্ষেত, এই ক্ষেত কিন্তু আসলে অনেক ফলন ভালো হবে, ঠিক আছে। তো যাই হোক, প্রতিনিয়তই আমি যে কথাগুলো বলি, যেমন ধরেন আমরা এই ভিডিওতে যারা যারা ভিডিওটা দেখবেন লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।